আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলকে জানাই রমাদান মুবারক। দেশ এবং প্রবাসের সকলকে। আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি, স্থানটি হলো সৌদি আরব মদিনায় মালিক ফাহাদ নামে। এই মালিক ফাহাদ জায়গাটি অবস্থিত সৌদি আরব যে মদিনা এয়ারপোর্টের পাশাপাশি। তো এখানে গত বছর 2025 সালে ইফতার করেছিলাম আমরা। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এবারও এই জায়গায় রিজিক লাগছে বিদায় এই জায়গায় ইফতার করার সৌভাগ্য হয়েছে। তো প্রথম রমজানই যাদের সাথে গত বছর ছিলাম, হয়তো এক একজন আল্লাহ তাআলা যার রিজিক যে জায়গায় লিখছে তারা সেই জায়গায় চলে গেছেন। অনেক পরিচিত মুখ ছিল, তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন। এই ভাইটির সাথে প্রায় 1 বছর পর দেখা। তো এই ভাইটির সাথেও আরও পরিচিত কিছু লোক ছিল, তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন। যার রিজিক আল্লাহ তাআলা যে জায়গায় লিখছে তিনি সেই জায়গায় চলে গেছেন। তো আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, আমার মতো একজন গুনাহগারকে মদিনায় দ্বিতীয়বার রমজান করার তৌফিক দান করেছেন এবং সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটির বাড়ি হলো বাংলাদেশ, বরিশাল, বোলা। তিনি প্রায় দীর্ঘ 26 বছর ধরে সৌদি আরব থাকেন। আমাদের যে কোম্পানিতে আমরা আছি, তিনি ছিলেন জেদ্দায়। তাদেরকে প্রায় 2-3 মাস ধরে ট্রান্সফার করা হয়েছে মদিনায়। তিনি চলে যাবেন ওই রমজানের পরে, হয়তো তার এক্সিট সম্পূর্ণ হলে। তো লোকটি অনেক ভালো একজন আন্তরিকতার মানুষ। তো আমাদেরকে দেখেন যা কিছু দেয়, একটি খ্যাপসা মানে বিরিয়ানি, একটি দই, 2টি পানি, আর সমোসা, রুটি, খেজুর এগুলাই দেয়, আর জুস। মোটামুটি ভালো একটা আইটেমের খাবার দেয়। তো আমরা চেষ্টা করি এই জায়গাতেই প্রত্যেকটা রমজানের ইফতার করার জন্য। কি জন্য? এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটি হলো এই মসজিদের মুয়াজ্জিন প্লাস 5 ওয়াক্ত নামাজ পড়ায়। তিনি একজন অত্যন্ত ভালো মানুষ, তাহার কারণেই এই জায়গায় অনেক মানুষ ইফতার করতে আসে। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ। আসলে একটা বিষয় হলো মানুষ ব্যবহারে মানুষের পরিচয়। মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন, চিরদিন মনে রাখবে এবং কি দূরে চলে গেলেও আপনার জন্য দোয়া করবে। তাহার কারণেই বেশিরভাগ মানুষ এই জায়গায় এসে ইফতার করেন। বিভিন্ন জায়গাতেও ইফতার দেয়, কিন্তু তার যে একটা আন্তরিকতা, একটি মিল মোহাব্বত, সেই কারণেই বেশিরভাগ মানুষ এই জায়গায় এসে ইফতার করে। তো এই জায়গায় দেখেন আমরা প্রায় 150 লোককে ইফতার করানো হয়। আর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। এই জায়গার প্রায় 20-30টার মতো খেজুর গাছ আছে, প্রায় প্রত্যেকটা গাছই খেজুর হয়। দেখেন তিনি এখন যাদের এক্সট্রা প্রয়োজন বা অতিরিক্ত প্রয়োজন, রুটি, পানি, তিনি একজনকে দিবেন, চাইবো এবং কি মিলবো। দেখেন একের পর এক তিনি মিলবে আর ক্যাচ ধরবে। তো এই জায়গাটি অনেক সৌন্দর্য এবং বাহিরে এই জায়গাটি জুমা মসজিদের সাথে দেখেন কেমনে একের পর এক যাদের অতিরিক্ত লাগবো তারা চাইতেছে, তাদেরকে দিতেছে। আর মাঝে মাঝে তিনি বাংলা বলেন, হিন্দি বলেন, মানে একটা আন্তরিকতা অন্যরকম। তাহার আন্তরিকতার জন্যই বেশিরভাগ মানুষ এই জায়গায় চলে আসে রমজান ইফতার করার জন্য। যারা আশপাশে আছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে ইফতার দেয়, কিন্তু ওই জায়গায় বেশিরভাগ লোক হয় না, কিন্তু এই জায়গাতে বেশিরভাগ অনেক লোক হয়, প্রায় 150 লোক হয়। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যার রিজিক যে জায়গায় রাখছেন সেই জায়গায় সেই ব্যক্তি ততদিন থাকবে। তো আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা তাহার নবীর রওজা মুবারকের পাশেই, আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গেলে 20 টাকা ভাড়া লাগে, 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীদেরকে, প্রবাস জীবনটা খুব একটা কষ্টের জীবন, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সকলকে রেখে প্রবাস জীবনে থাকা যে কতটুকু আনন্দদায়ক, যারা প্রবাসী তারাই জানে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা সকল প্রবাসীদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।